আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। এই যে আমি গরুর মাংস দিয়ে আলু ঘাটি করব। আমি এই গরুর মধ্যে আমি ময় মশলা সব দিয়েছি। এই যে এখন আমি আলু সিদ্ধ করে রাখছিলাম, এই যে আলু দিয়ে দিলাম। খালি মরিচের গুঁড়া লাগবে। আমি মাংসের মধ্যে সব মশলা দিয়ে রাখছি, তাও আমার মনে হলো একটু কম হবে, তাই আমি মরিচের গুঁড়া দিলাম, হলুদ দিলাম, লবণ একটু দিলাম, দিয়ে এখন আমি ভালো করে কষে নেব। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা, কলেজের ভাই বোনেরা, এই বোনের পাশে থাকেন। এই যে দেখেন আমি আজকে রান্না করেছি আলু ঘাটি। কঞ্জি গোস্তর দাম, কয়টা গোস্ত দিয়ে আমি আলু ঘাটিছি আর বেগুন ভাজি করব। তারপরে দেখেন আমি কিন্তু রান্না শিখাই না, আমরা যেরকম করে খাই আমি সেরকম করেই রান্না করি, সেরকমই দেখাই। আপনি করে ভালো লাগলে পাশে থাকেন। এই বোনের আমি রান্না করি আলু ঘাটি, যত কষাবেন সেত স্বাদ। বাচ্চারা আলু ঘাটি খুব পছন্দ করে। বলছি আম্মু, যে কয় টুকরা মাংস আছে তাকে দিয়ে আমাকে আলু ঘাটি করে দাও আর বেগুন ভাজি করে দাও, তাহলে আমাকে খাওয়া হয়ে যাবে। বাচ্চারা শুধু দুপুরে খায়, রাতে খায় না, তো এই জন্য অল্প কিছু রান্না করলেই হয়ে যায়। অনেকে আপুরা কি সুন্দর করে রান্না করে, মশলা দেয়, কথা বলে, অন্য গল্প বলে, কিন্তু আমি এগুলো পারি না আপুরা, আমি পারি না। কি বলবো, আর আমি মানুষের কখনো কুটনম করতে পারি না। মানুষ আমাকে অনেক সমালোচনা করে যে বুড়ি বয়সে ভাক্কা তৈরি করছে, গুনাহ করতেছে। করি গুনাহ, আমার শখ। আমি লোক লোক করে আমি ছবি তুলি, আমার স্বামীও জানে না, আমার ছেলেও জানে না, শুধু আমার মেয়ে জানে। তো আমার ইচ্ছা জাগে, আমি করি।
সেদিন মেলাত গেছিলাম আপুরা, কয়টা ছবি তুলছি, কাউকে বলিনি। বলেন তো, ছবি না ছাড়লে রান্না আমি ভালো করে করতে পারি না। ছবি যদি না ছাড়ি তাহলে আমি কেমন করে সফলতা পাবো? আমার তো একটা কিছু করতে হবে, না হলে আমার সিনারি দেখাতে হবে। তা আমি তো বাইরে অত যেতে পারি না পুরা, যে আমি ওইগুলো তুলবো, করবো। আর আমার এখানকার মানুষেরা খুবই খারাপ, খুবই খারাপ। মনে করেন খালি ভুল ধরে আপুরা, খালি ভুল ধরে। ছেলেরা যেরকম সকাল হলো ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে চলে গেল, কিন্তু মেয়েকে তো সম্ভব না, মেয়েকে সংসার আছে, মেয়েকে রান্না করা আছে, করা আছে। আবার কোন জায়গার যে ভিডিও করবেন সেই জায়গাত মানুষ তাকে থাকে, মেলা কিছু বলে, কেরে এটা ইয়ের বউ না, অমুকের বউ না, দেখ কি করতেছে, পাপ করতেছে, এই বয়সে গুনার কাজ করিচ্ছে, নাফার পানি। হাই রে আপুরা, এত কথা বলে, স্বামী সাথ দেয় না, মানুষ তো বলবি। তো যাক, আমার আলু ঘেটে কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিব, তারপরে একটু পরে আমি নামাবো। আর একটু কষেলে আপুরা, তাহলে একটু ভালো হবে। দেখি আলুর গন্ধ চলে গেছে নাকি, না আলুর গন্ধ নাই আর। আমি ঝোল দিলাম। ওই দেখেন আমার স্বামী এসে গেছে, 8টা বিড়াল, দিন 100 টাকা খাবার। আপনাকে আমি দেখাবো আজকে। এই যে আপুরা, ভাইয়েরা, আমার হচ্ছে যে আলু ঘেটে কষানো হয়ে গেছে, এই যে আমি পানি দিচ্ছি। আপুরা, ভাইয়েরা, এই যে আমার আলু ঘেটি হয়ে গেছে, আমি এখন নামে নিব। বগুড়ার বিখ্যাত গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি। দেখেন, দেখেন আমার আলু ঘাটি হয়ে গেছে, এখন আমি নামে নিচ্ছি। দেখছেন আপুরা, আমার আলু ঘাটি কত সুন্দর, আমার আলু ঘাটি হয়ে গেছে। যার যার আলু ঘাটি পছন্দ গরুর গোস্ত দিয়ে, বোনের বাসায় চলে আসেন, দাওয়াত রইল। এই বোনের পাশেই থাকেন। আসসালামু আলাইকুম। আর কথা বলবো না, আমার আরো রান্না আছে, আমি তাড়াতাড়ি করতেছি, ডাক্তারখানা যাব। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা, পাশেই থাকেন।